আমরা সবাই জানি কুরুলুস উসমান শুধু একটি টিভি সিরিজ নয়, এটি একটি আবেগ, ইতিহাসের প্রতি ভালোবাসার প্রতীক। তবে এটি যেহেতু ইতিহাসের প্রেক্ষাপটে তৈরি, দর্শকদের একাংশ এটিকে ইতিহাসের সঠিক চিত্র হিসেবে ধরে নেয়। তাই গল্প যতই কাল্পনিক হোক না কেন, সিরিজটির দায়িত্ব রয়েছে ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার। কিন্তু কুরুলুস উসমান কি এই দায়িত্ব পালন করতে পেরেছে? বাস্তব ইতিহাস থেকে বিচ্যুতি কি আমাদের গৌরবময় অতীতকে ভুলভাবে উপস্থাপন করছে? আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই প্রশ্নগুলো, কারণ একটি গল্প যখন ইতিহাসকে কেন্দ্র করে তখন তা শুধু বিনোদনের জন্য নয়, আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করতেও সাহায্য করার কথা। কুরুলুস উসমান সিরিজটি ইতিহাস এবং কল্পনার মাঝে এমন এক সূক্ষ্ম সীমানা মিশিয়ে দিয়েছে, যা এখন শুধুমাত্র বিনোদন নয়, আমাদের ইতিহাসের প্রতি শ্রদ্ধাকেও প্রশ্নবিদ্ধ করছে। শুরু থেকে বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই বর্তমান চলমান এপিসোড নিয়ে কিছু কথা বলার জন্য অনেকে আমাদের পেজে নক দিয়েছেন। তাছাড়া কুরুলুস উসমান সিরিজটির বর্তমান প্রেক্ষাপট নিয়ে না বললেই নয়। কি এক অবস্থা তৈরি করেছে এই সিরিজ নির্মাতারা, দয়া করে কি বোঝাতে চাইছি বুঝুন, এবং না বুঝলেও বলুন, তবে না বুঝে ভুলভাল মন্তব্য করবেন না। আমি শুরুতেই বলেছি এই সিরিজটি শুধু সিরিজ নয়, এটি আবেগ এবং ইতিহাসের প্রতি ভালোবাসার প্রতীক। আমরাও অপেক্ষা করে থাকি যে কখন আসবে একটা ভলিউম। তবে কিছু অতিরঞ্জিত বিষয়ে না বললে আপনার ভুল ধারণা থেকেই যেতে পারে। কিভাবে তারা এই সিরিজে ইতিহাসকে বিকৃত করে এক হাস্যকর গল্প পরিবেশন করেছে তা আপনি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, চলুন শুরু করি। আপনি মানুন আর নাই মানুন, তুর্কি ড্রামা সিরিজগুলো আজ সারা বিশ্বব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শুধুমাত্র বিনোদনের মাধ্যম বলেই নয়, বরং অনেকের জন্য ইতিহাস জানার একটি উপায় বলে। 50 থেকে 70% মানুষ অটোমান সাম্রাজ্য নিয়ে জানতে আগ্রহী হয়েছে ডেইলিস আর্তুরুল এবং কুরুলুস উসমান সিরিজ থেকে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এখন জানতে এবং বুঝতে শিখেছে, এই সময়ে এসে কেন নির্মাতারা এমন জঘন্য স্ক্রিপ্ট তৈরি করছে? এখানে এমন দর্শকও আছে যারা ভুলটা খুব বাজেভাবে জানবে এবং বলাও শুরু করবে। তাই মনে করেছি এই বিষয়টা জানিয়ে দেয়া দরকার। উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলমান এপিসোড নিয়ে বলতে গেলে, যে সময় আনাতোলিয়ায় মঙ্গলদের অবস্থা ছিল শোচনীয়, সেই সময়ের কাহিনীতে সিরিজে দেখানো হচ্ছে মঙ্গলরা উসমান গাজী ও সুলতান ওরহান গাজীকে বন্দী করে রেখেছে, যা মোটেও মানানসই নয়। একেবারে হাস্যকর একটা স্ক্রিপ্ট। 1317 থেকে 1326 সাল পর্যন্ত উসমান গাজী শুধুমাত্র বুরসা শহরের দিকে ফোকাস করেছেন এবং অবরোধ করে রেখেছিলেন। অন্যদিকে সিরিজে কোনো আবাসও নেই বুরসার দিকে। আর এই সময় এসে দেখাচ্ছে মঙ্গলদের শক্তি। আনাতোলিয়ায় মঙ্গলদের হাত থেকে সবচেয়ে বেশি নিরাপদ বা কম আক্রমণের শিকার হয়েছেন উসমান গাজীর কায়ী বসতি। কিন্তু খেয়াল করেন, কুরুলুস উসমান সিরিজে সবচেয়ে বেশি মঙ্গলদের আক্রমণের শিকার হয়েছেন কায়ী বসতি, যা কিছু সময়ের জন্য মেনে নিলাম। এগুলো সে সময়ের প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত করে দেখানো হয়েছে এবং রক্তপিপাসু নিকৃষ্ট মঙ্গলদের নিষ্ঠুর ইতিহাস, এগুলো দেখে মানুষ কিছুটা হলেও জানতে পেরেছে মঙ্গলদের বর্বরতা সম্পর্কে। এটা আমি শতভাগ সমর্থন করি, কিন্তু এখন কোন যুক্তিতে, কোন প্রেক্ষাপটে এগুলো দেখানো হচ্ছে ভাই? যে সময় মঙ্গলদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে, অথচ এখন দেখেন মঙ্গলরা কায়ী বসতিতে এসে উসমান গাজী ও ওরহান গাজীকে বন্দী করে কোনটা আশা করছে? কি একটা আজব স্ক্রিপ্ট। সে সময় বেশিরভাগই মঙ্গল শাসকরা মুসলমান হয়ে গিয়েছিল। তবে প্রশ্ন জাগে, তাহলে কেন তাদেরকে আবার চেঙ্গিস খানের উত্তরসূরি রূপে আনা হচ্ছে? 1316 থেকে 1326 সাল পর্যন্ত উসমান গাজী ও ওরহান গাজী এবং তাদের সেনা কমান্ডার তুরগুত বেই, আব্দুর রহমান গাজী, কোনুরালফ, আকচা কুলসা বেই, আমির কারা আলী, শামসা শাউস, হাসান আলফ, আহমেদ আলফ, আবদুল্লাহ কোসেস মিহাল, আইকুত আলফ, কারা মুরসেল, কারাতেকিন, কারাসালতুকের সাহসী কমান্ডারদের নিয়ে বাইজেন্টাইন ও বুরসা শহরের আশেপাশের দুর্গ গ্রামে আক্রমণ করে বিজয় করেছেন, আর বাইজেন্টাইন সেনাবাহিনীর ভিতরে বইয়ের ত্রাস তৈরি করেছিলেন। কিন্তু সিরিজে না কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রকে রেখেছে, না এসব দেখাচ্ছে। সর্বশেষ আরো একটি বিষয় হলো ইলবে, যাকে সুঙ্গুর তেকিনের নাতি হিসেবে দারুণভাবে ফুটিয়ে তুলে বর্তমানে সেরা ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে এমন কোনো তথ্যই নেই যে ইলবে সুঙ্গুর তেকিনের নাতি ছিলেন। ইতিহাসে ইলবেক নামের একজন সেনাপতি ছিলেন, কিন্তু তিনি ওরহান গাজীর সময়কালে ছিলেন বলে জানা যায়, যার সাথে সুঙ্গুর তেকিনের বংশ বা কোনো দিক দিয়েই কোনোভাবেই মিল পাওয়া যায় না। এক কথায় আর্তুরুল গাজী ও তার ভাইরা আলাদা হয়ে যাওয়ার পর তার ভাইদের আর কোনো কিছুই ইতিহাসে পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন আসে, সিরিজের নির্মাতারা কেন ইলবেকের চরিত্রের সাথে এমন একটি অতিরিক্ত নাটকীয়তা যোগ করেছেন? কী কারণে তার অতীতকে বিকৃত করা হলো? ড্রামা সিরিজ হিসেবে নতুনত্ব নিয়ে এসেছে তাও গেল, আজাবাজের কাহিনী তাও গেল, কিন্তু এমন এক চরিত্রের সাথে এমনটা কেন করলো? এটি কি শুধুমাত্র গল্পের উত্তেজনা বাড়ানোর জন্য, নাকি ইতিহাসের সঙ্গে খেলা করার জন্য?
এই প্রশ্নগুলোর উত্তরই সিরিজের ইতিহাসের সঠিকতা নিয়ে আমাদের চিন্তা করতে বাধ্য করে। অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে বলছি না। আপনার কি মনে হয়, আশা কি করা যায় সিরিজের নির্মাতারা ভবিষ্যতে সঠিক ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।